মিশু ভাই, প্রথমেই অভিনন্দন। অনেক অনেক কথা হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, নার্ভটাকে অনেক শক্ত করতে হয়েছে এবং আপনি আজকে দেখিয়ে দিয়েছেন যে আপনার কোচিং লেভেলটা একটা ট্রফির মাধ্যমে মানে কীভাবে আসলে সব কিছু সামলালেন। অনেক ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে আসলে ঢুকলে আমরা দেখতাম যে অনেক আজে বাজে কথা। মানে আপনি কি সিন্ডিকেটের গুরু? নো কমেন্টস অ্যাবাউট সিন্ডিকেট অর এনিথিং। আমি জাস্ট প্রাউড অফ দ্য বয়েজ। এখানকার আমাদের টার্গেটই ছিল আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আমরা গত এক মাস অনেক হার্ডওয়ার্ক করছে ছেলেরা, অনেক পরিশ্রম করেছে তারা, এবং অনেকগুলো ছেলে গত 4টা সাফে ইউথ আন্ডার 17 আন্ডার 20-তে তারা হেরে গেছে। সো ওদের মনে অনেক কষ্ট ছিল, তাদেরও একটা টার্গেট ছিল যে এবছর চ্যাম্পিয়ন হয়ে দেশে যাবে। এবং খুবই প্রাউড, ছেলেগুলোর জন্য খুবই প্রাউড ফিল করতেছি। আপনি তো অনেককে কাছ থেকে দেখেছেন, এদের মধ্যে অনেকে আর্থিকভাবেও সচ্ছল নয় এবং তাদের নিয়ে অনেক কথা হয়েছে। আমার সঙ্গে ফয়সালের কথা হলো যে তার বাবা নেই, তাকে নিয়ে অনেক ধরনের কথা শুনতে হয়েছে এবং তাদেরকে সবাইকে সাহস দিয়েছেন। কীভাবে আসলে সবাইকে সামলে রেখেছেন এই ব্যাপারটা? অবশ্যই এটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ যেভাবে কারণ আমরা তো কেউই সোশ্যাল মিডিয়ার বাইরে না, বাট যেগুলো মানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল অ্যাকচুয়ালি কোনোটাই সত্য না। এখানে যা হচ্ছিল, এখানে আসলে আপনি আপনি একটা যদি নর্মালি আপনি একটা টিমের সঙ্গে যদি থাকেন না, আমরা 24/7 টিমের সঙ্গে আছি, সো আমরা জানি যে কার কী কন্ডিশন, এবং আমরা এখানে দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, কোচিং ইজ আমার ব্রেড অ্যান্ড বাটার। সো আমি কখনোই চাইবো না আমার দলটা হারুক বা আমাদের দলটা হারুক। সো সবসময় আমরা চেষ্টা করেছি টিমের যেটা যেটা ভালো হয় এবং টিমের যেটা 100% ভালো হয় এবং টিম যেভাবে চ্যাম্পিয়ন হবে সেভাবেই প্ল্যান করা। সো ছেলেগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করছি, স্পেশালি ফয়সাল, মুর্শেদ, তাদেরকে নিয়ে একটু অনেক বেশি কথা হয়েছে। সো আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এইগুলো থেকে বাইরে থাকার জন্য, এবং দে ডিড ইট, এবং খুবই প্রাউড ফিল করতেছি ছেলেগুলোর জন্য। ভারত প্রতিপক্ষ হলেই সবাই দেখি একটু বেশি উজ্জীবিত থাকে, একটু বেশি মনোযোগী থাকে। ভারতকে নিয়ে তো আলাদা পরিকল্পনাও করতে হয়েছে। দাঁত ভাঙা একটা জবাব দিয়েছেন এবং আরেকটা ঘটনা দেখলাম, যখন ট্রাইব্রেকার চলছিল তারা গোলকিপার পরিবর্তন করতে চেয়েছিল আপনাদের সাইড থেকে, আপনারা হয়তো সেটাতে রাজি হননি। এটাও তো ভারতের একটা অনেকটা নাটক ছিল। গোলকিপার দেখছিলাম বারবার শুয়ে যাচ্ছিল, জি দূর জি, থেকে ওকে বলা এটা হচ্ছিল। এটা 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 তাদের স্ট্র্যাটেজি ছিল, এবং আলটিমেটলি তারা কিন্তু সাকসেস হয়েছে। আমাদের পেনাল্টিটা কিন্তু মিস হয়েছে, বাট আমরা রেফারিকে বলতেছিলাম যে এটা কিন্তু সময় ক্ষেপণ করছিল। এটা অবশ্যই এটা জাস্ট প্লেয়ারকে নার্ভটা মানে আমাদের প্লেয়ারের নার্ভ যাতে কী বলে কন্ট্রোলে না থাকে, কারণ এই চেষ্টাটাই তাদের ছিল এবং তারা সাকসেস করেছে। বাট আলটিমেটলি আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন, ছেলেরা চেষ্টা করেছে এবং আল্লাহ দেখেছেন, এবং শেষে আমরা সাফল্য নিয়ে ফিরে যাচ্ছি। এই দলটাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করা হয়। আপনি যদি বলি যে কোচ হিসেবেই দেখেছেন, রোনান, ডেকলান যারা রয়েছে তাদেরকে নিয়ে একটু বেশি প্রত্যাশা। দেশের বাইরে থেকে এসেছেন, তাদের ফোকাসটা বেশি, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা হয়েছে। তাদেরকে আসলে কেমন দেখলেন এবং তাদের কাছ থেকে তো আমরা অনেক বেশি সার্ভিস আশা করতেছি। অবশ্যই রোনাল্ডের কোয়ালিটি আছে, এবং যদি এখনও অনেক ইয়াংও, তো ও যদি অনেক এরিয়া আছে যেখানে আরও ইমপ্রুভ করতে পারে, যদি ওই এরিয়াগুলোতে ও ইমপ্রুভ করতে পারে অবশ্যই আমাদের জাতীয় দলের জন্য ভবিষ্যতে খুব ভালো করবে। এবং ডেকলানের ক্ষেত্রে আমি বলতে চাই যে হি ইজ অলসো গুড, বাট হি নিজ লিটল বিট মোর টাইম, কারণ আপনার ট্যাকটিক্যালি যদি ফুটবলটা এখন ট্যাকটিক্যাল মোড, সো টেকনিক্যালি ভালো হলেই হয় না, ট্যাকটিক্যালিও আপনাকে অনেক ইমপ্রুভ করতে হয়। সো ওকে কখন ডিফেন্স করতে হবে, কখন অ্যাটাকে যেতে হবে, এই জিনিসগুলো ওকে ব্যালেন্স করতে হবে, তাহলে ওরও ভালো ভবিষ্যৎ আছে। দর্শকরা অনেক ধরনের কথাই বলে যে তারা বাইরে থেকে থাকেন, আপনারা তো কাছ থেকে দেখেছেন। ইব্রাহিম নামাজকে নিয়ে অনেক কথা হয়েছে, কেন তাকে খেলানো হচ্ছে না, এবং ওদের মানে আমি যদি বলি যে দর্শকদের যাকেই পছন্দ তাকেই তারা একাদশে দেখতে চান। এই আবেগটা মানে এটা তো অনেকে আবেগ বলবেন এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে। আপনি খুব ভালো মতো জানেন যে আসলে কাকে খেলাতে হবে এবং হেড কোচ রয়েছে। এই ডিসিশনটা তো কোচের সঙ্গে আমার গতকাল কথা হলো, উনি বললেন যে কোচ আপনি না আমি, সো এটা তো আপনাদের ডিসিশন। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? আমি আপনাকে তো বললাম যে আমরা প্লেয়ারদের সঙ্গে 24/7 থাকি, আমরা জানি ট্রেনিং সেশনগুলো আমরা প্ল্যান করতেছি। সো ট্রেনিংয়ে কে কেমন করতেছে, ইভেন একটা ছেলে যদি শীতের দেশ থেকে এসে হঠাৎ করে গরমের দেশে এসে তার জন্য অ্যাডজাস্ট করাটা একটু সময়ের ব্যাপার হয়ে যায়। সো অনেক বিষয় ক্যালকুলেট করেই আমাদেরকে আসলে স্কোয়াডটা সিলেক্ট করতে হয়। এবং আমি আপনাকে প্রথমেই একটা কথা বলেছি যে দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ অ্যাজ এ কোচ আমাদের সবারই এটা ব্রেড অ্যান্ড বাটার। সো আমরা এখানে কোনো ডিসঅনেস্টি করতে পারি না। ইব্রাহিমের ব্যাপারে আসলে কি বলবেন, তার আরও ইমপ্রুভের জায়গা আছে কিনা? ইব্রাহিম কোয়ালিটি খুবই ভালো প্লেয়ার সে, বাট সেটা আমি যেটা বললাম ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াইতে হবে এবং ট্যাকটিক্যালি আর একটু ইমপ্রুভ করতে হবে, বিকজ ফুটবল ইজ যেটা ডেকলানের ক্ষেত্রেও সেম, যদি ওরা ট্যাকটিক্যালি আর একটু ইমপ্রুভ করতে পারে, ফিজিক্যালি আর একটু যদি স্ট্রং হয় এবং ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিতে পারে, ডেফিনেটলি দে হ্যাভ এ ব্রাইট ফিউচার। এই দলটাকে নিয়ে শেষ প্রশ্ন, আপনি আসলে কি স্বপ্ন দেখছেন এই দলটাকে নিয়ে? যদি আমরা বলি বয়স ভিত্তিক থেকে শুরু করে ন্যাশনাল সামনে যাওয়া, এফসি এশিয়ান কাপ রয়েছে, সব কিছু মিলিয়ে প্ল্যানটা কি, যেভাবে আসলে চলছে? অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ছেলেগুলোর উপর চোখ আছে অনেক দিন ধরেই, কারণ এরা গত 4-5 বছর ধরে ট্রেনিং করতেছে আমাদের ফুটবল ফেডারেশনের আন্ডারেই। সো এখন বিভিন্ন ক্লাবে হয়তো বা খেলতেছে, আর অবশ্যই ফুটবল ফেডারেশনের ভবিষ্যতে ওদেরকে নিয়ে একটা প্ল্যান আছে, এবং আমি মনে করি যে এই স্কোয়াডটা থেকে আগামী ভবিষ্যতে আগামী 2-3 বছরের ভিতরে আমাদের ন্যাশনাল টিম তৈরি হবে।
একদম শেষ করতে চাই, যখন সেলিব্রেশন হচ্ছিল আমি দেখছিলাম একটা কোনায় আপনি জাস্ট চুপ করে দাঁড়িয়ে আছেন, মানে ওই সময়টা কি বিশ্বাস হচ্ছিল না, নাকি এতটাই আপনি ভেতরে সব কিছু জমিয়ে রেখেছেন যা কাউকে দেখাতে চাচ্ছিলেন না? অনেক অনেক সমালোচনা হয়েছে, এই মাঠে অনেক ধরনের কথা হয়েছে। এমন কিছু না, কারণ সবসময় যে ইমোশন দেখাইতে হবে এরকম কিছু না। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমার মার কথা, আমার বাবার কথা মনে করছি, আমার দুইটা মেয়ের কথা মনে করেছি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিশু। আমরা কথা বলছিলাম কোচের সঙ্গে, অ্যাসিস্ট্যান্ট কোচ বাংলাদেশকে ট্রফি এনে দিয়েছেন, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ একটা মুহূর্ত তৈরি হয়েছে। হাসান সজীব, ৭১, মালদ্বীপ।